ঠাকুর বলেছিলেন, মনে ত্যাগ হলেই ত্যাগী। এই একটি বাক্যই বদলে দিয়েছিল এক গৃহীর জীবন। অভিমান নাই, কিন্তু অন্তরে ছিল এক ব্যথা। মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি পরে হলেন শ্রীম, তার মনে মাঝে মাঝেই প্রশ্ন জাগত, কেন আমি সন্ন্যাস গ্রহণ করিলাম না? তাহা হইলে কি আমার মন মুক্ত পাখির ন্যায় চিরাকাশে উড়িয়া বেড়াইতে পারিত না? এই আক্ষেপ তিনি একদিন নয়, বহুদিন অনুভব করেছেন। কিন্তু গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ তাকে স্নেহভরে বুঝিয়ে দিতেন, মনে ত্যাগ হলেই ত্যাগী। এখানে যারা আসে তারা কেউ গৃহী নয়। চৈতন্যদেবের সংসারী ভক্তেরা সংসারে থেকেও অনাসক্ত ছিলেন। এ কাজ করো, তাহাতে বিষয় বুদ্ধি খুব কম হয়। এ যেন এক নূতন শিক্ষা, সন্ন্যাস বাহিরে নয়, অন্তরে। দুর্বল শিশু যেমন ভয়ে মাকে আঁকড়ে ধরে, মহেন্দ্রনাথও তেমনি নিজের গৃহস্থ জীবনের দুর্বলতার ভয়ে ঠাকুরকে আঁকড়ে ধরেছিলেন। এমনভাবে ধরেছিলেন যে আমরণকাল তিনি সেই রসে ডুবে রইলেন। তার মুখে সর্বদা ঠাকুরের কথা। তার জীবনের একমাত্র কাম্য, লভ্য, প্রতিপাদ্য ঠাকুর। ধীরে ধীরে তার জীবন হয়ে উঠল সম্পূর্ণ ঠাকুরময়। তিনি যেন গীতার সেই বাণীর জীবন্ত প্রতিমূর্তি। ইয়ং লভা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। যাকে লাভ করলে আর কিছুই লাভের মতো মনে হয় না, যার মধ্যে স্থিত হলে মহাদুঃখ টলাতে পারে না, ঠাকুরই হলেন তার সেই পরম পুরুষার্থ। দিন রাত তার মুখে শোনা যেত, কলিযুগে জীবের মুক্তির সহজ পথ, নির্জনে সাধন, গুরুতে বিশ্বাস আর ভক্তি। বৃদ্ধ বয়সে তাকে দেখলে মনে হতো কোনো প্রাচীন ঋষি আশ্রমে বসে আছেন। জীবন কাটাচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তি বিলিয়ে। প্রাতে, মধ্যাহ্নে, সায়াহ্নে যখনই তাকে দেখা যেত, ভক্তি কথা আর ভক্তি সঙ্গ। বেদ, পুরাণ, বাইবেল, কোরআন, গীতা, ভাগবত সব শাস্ত্র থেকে ঝরত একটাই কথা, ঠাকুরের মহিমা। ক্লান্তি নেই, বিরাম নেই, কেবল সর্বধর্মের সার সংগ্রহ, ঠাকুর। এ যেন হনুমানের সেই দাস ভাব, আমি দাস, তুমি প্রভু। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের দাস হওয়ার লাভক্ষতি তিনি ভাবেননি, তার কাছে দাসত্বই ছিল পরম গৌরব। ঠাকুর একদিন বলেছিলেন, তুমি আপনার লোক, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। নরেন্দ্রনাথের জন্য যেমন লিখে দিয়েছিলেন ঠাকুরের কার্য করিবে, তেমনি মহেন্দ্রনাথের মধ্যেও ছিল সেই আলামত। আমরা কথামৃতের পাতায় পড়ি, মা, আমি আর বলিতে পারি না, রাম, মহেন্দ্র, বিজয় প্রভৃতিকে শক্তি দাও, এরা এখন হইতে তোমার কাজ করুক। মা, ওকে এক কলা শক্তি দিলি কেন? ওতেই তোর কাজ হবে। আর একদিন ঠাকুর বলেছিলেন, মা ভাগবতের পণ্ডিতকে একটা পাশ দিয়ে সংসারে রাখেন, নইলে ভাগবত কে শোনাবে? তাই তো মহেন্দ্রনাথ সন্ন্যাসী হলেন না, কারণ তাকে দিয়ে ঠাকুর শোনালেন কথামৃত। বাহিরে গৃহী, অন্তরে চির সন্ন্যাসী।